প্রথম 15 দিন সেটা খুব একটা ভালো যাবে না, কারণ তখন শুক্র থাকবে কন্যা রাশি এবং সেখানে বক্রী হয়ে বসে আছে। বিদ্যার ক্ষেত্রটা একটুখানি বাধা বিপত্তি, একটু স্লো হয়ে যাবে পড়াশোনা। মীন রাশিতে রাহু আছে, সেখানে একটা বিদেশ যাত্রার যোগও লক্ষ্য করা যায়, কিন্তু নমস্কার, আমি সোমনাথ। অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস 2024 তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে। মুখার্জিদা, আপনি কি বলছেন, তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে পারে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র তুলা রাশিতেই আছে। এবার তুলা ভালো রাশি, যাবে মনে হচ্ছে তাহলে। হ্যাঁ, সেই জায়গা থেকে চন্দ্র এবং শুক্র খুব ভালো একটা কানেকশন হচ্ছে। আচ্ছা, এবার অক্টোবরের যে প্রথম 15 দিন সেটা খুব একটা ভালো যাবে না, কারণ তখন শুক্র থাকবে কন্যা রাশি। আচ্ছা। 15 তারিখের পরে শুক্র তুলা রাশিতে যাচ্ছে, সুতরাং 15 তারিখের পরে আমরা আশা করতেই পারি যে তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল অক্টোবর 2024 অনেকটাই ভালো যাবে। এটা গোচরকালীন বিচার। এবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, সেটা ডিপেন্ড করছে। আচ্ছা, শিক্ষা নিয়ে যদিও পুজোর মাস অতটা পড়াশোনার দিকে কারোরই নজর থাকবে না, তবুও যদি শিক্ষা নিয়ে যদি কিছু বলেন যে কিরকম হতে পারে বা কিরকম যেতে পারে, কারণ অনেকেই তো পুজোর পরে পরীক্ষার একটা ব্যাপার থাকে অনেক ক্ষেত্রেই, অনেক স্কুলে। তো সে ব্যাপারটা আপনি কি বলছেন তুলা রাশির জন্য? পঞ্চমপতি শনিদেব, তুলা রাশির পঞ্চমপতি শনিদেব, পঞ্চম ঘর থেকে আমরা বিদ্যা দেখি। এই পঞ্চম ঘরের অধিপতি যেহেতু শনিদেব এবং সেখানে বক্রী হয়ে বসে আছে, বিদ্যার ক্ষেত্রটা একটুখানি বাধা বিপত্তি, একটু স্লো হয়ে যাবে পড়াশোনায়। একটু রেজাল্টটা, মানে রেজাল্ট তো এখন কিছু না, পড়াশোনার যে গতি ভাবগতি, এমনিতেই পুজোর মাস, অমনিতে আবার শনিদেব বক্রী, 14ই নভেম্বর ডিরেক্ট হবে। তার আগে সেই মতন করে যারা আর কি পড়াশোনার জন্য বা অ্যাডমিশনের জন্য ভাবছেন বা নতুন পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য ভাবছেন, তাদের লেবারটা একটু বেশি নিতে হবে। এই জায়গা থেকে কিছু কিছু সময় আমাদের বাস্তু একটা নির্ভর করে, কারণ বাস্তুর মানে যদি কোনো, কোথায় বসে পড়াশোনা করছি এটা হ্যাঁ একটা ব্যাপার হ্যাঁ আর কি। হ্যাঁ, একদম। আচ্ছা, যে ধরুন আজকে সে পশ্চিম দিকে মুখ করে পড়ছে, আচ্ছা, তখন তার প্রবলেম হবে আরো। মানে আচ্ছা, এরকম নানান বিষয় বাস্তুর যখন আবার আপনারা ভিডিও দেখতে থাকবেন তখন বিস্তারিত ভাবে বলা যাবে। আচ্ছা, তা এইগুলো হচ্ছে কি গ্রহগত কারণে যে প্রবলেমটা আমাদের, এইগুলো নিয়ে আচ্ছা। হচ্ছে। আচ্ছা, পড়াশোনা করে আমরা একটা চাকরি বা ব্যবসার দিকে চিন্তা ভাবনা করি। তো ব্যবসা এবং চাকরির দিকটা কিরকম যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? চাকরির দিকটা যেটা দেখা যাচ্ছে, চাকরি আমরা দেখি দশম ঘর থেকে। আচ্ছা, দশম ঘর বা দশম অধিপতি চন্দ্র, সেখানে রাহুর নবম দৃষ্টি দেখা যাচ্ছে। এই যে নবম দৃষ্টি তার কর্মের ওপর পড়ছে বা চাকরির ওপর পড়ছে, সেখানে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন, একটা নেগেটিভিটি আসবে। এই জায়গাটায় যদি আবার সেখানে ধরুন আজকের মানে সমস্ত কিছুই পড়ছে সেই অনুযায়ী, মানে অনেকে বিদেশের বিদেশ যাত্রার ইচ্ছা থাকে, বিদেশ যাত্রার ইচ্ছা থাকে বা পড়াশোনার জন্য কর্মের, বা চাকরির জন্য অ্যাপ্লাই এই যে করতে থাকে। চায়। এই জায়গা থেকে কিন্তু জাতচক্রের যেহেতু মীন রাশিতে রাহু আছে, এমনি মানে জেনারেল যে জাতচক্র, সেই জাতচক্রের মীন রাশিতে রাহু আছে, সেখানে একটা বিদেশ যাত্রার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যেহেতু নৈরিতকোণ বাস্তুর এটা নির্ভর করে, সেখানটা একটুখানি আবার বিস্তারিত ভাবে আলোচনা করার বিষয়। আবার গ্রহগত ভাবে এখন যেহেতু জ্যোতিষের আলোচনা হচ্ছে, সেই গ্রহগত ভাবে দেখতে গেলে ওখানেও কিন্তু একটা অপরচুনিটি আমরা দেখতে পাই। এবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ নির্ভর করছে, কেন আমি বলছি বারবার, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এই 5টা দশা আছে। এই 5টা দশা অনুযায়ী কিন্তু যেটা আমাদের ফেভারেবল টাইম, সেই অনুযায়ী আমাদের কাজ করলে সেটা আরো ভালো ফল দেয়। এরপরে স্বাস্থ্য যদি জিজ্ঞাসা করি, যে কারণ আপনি বলছিলেন যে অধিপতি যে গ্রহের, মানে এই গ্রহের যেটা যে মেন প্ল্যানেট, সেই প্ল্যানেটটা তার স্থানেই রয়েছে। তো সেখানে এই পরিস্থিতিতে স্বাস্থ্য কিরকম যেতে পারে? স্বাস্থ্য ব্যাপারটা হচ্ছে যে আপনার তুলা রাশির ক্ষেত্রে শুক্র ওখানে আছে, চন্দ্র শুক্র আছে, কিন্তু শুক্র কোন নক্ষত্রে আছে?
নক্ষত্র অনুযায়ী ফল দেয়, কোনো গ্রহ নিচে ফল দেয় না। কারণ ধরুন একজন অজানা অচেনা লোককে আমরা কি বলি, দেখুন ওই লাল জামা পরা লোকটা, বা সাইকেলে যাচ্ছে যে লোকটা, বা এই যে গাড়ি থেকে নামলো যে লোকটা, মানে আমরা স্পেসিফাই করছি কি বড় জিনিসটা যেটা আমাদের চোখে পড়ছে। আমরা কিন্তু গ্রহের পাশে যেটা নক্ষত্র, সেই নক্ষত্র অনুযায়ী গ্রহ ফল দেয়। এই যে নক্ষত্রটা আছে, এই নক্ষত্রটা তার ফেভারেবল যে নক্ষত্র, ধরুন আপনার সাধক নক্ষত্র, সম্পদ নক্ষত্র, এই যদি শুভ নক্ষত্রে থাকে, নবতারার যে পার্ট, যেটা আমাদের মানে জ্যোতিষশাস্ত্রের মানে আসল হৃৎপিণ্ড নবতারা, সেই নবতারার যে পার্ট সেখানে যদি বদ বিপদ প্রত্যরী নক্ষত্রে থাকে, অশুভ নক্ষত্রে থাকে, সেই অশুভ নক্ষত্রপতি কোন জায়গায় থাকে, কোন ঘরে থাকে, তার কি দশা অন্তর্দশা চলছে, সেই অনুযায়ী ফলটা নির্ভর করে। সেই কারণে কি হয় না, এই জায়গা থেকে আবার একটা যদি রেমিডিয়াল মেজারমেন্ট আমরা দেখি, কারণ যদি প্রবলেম হয় জীবনে, এভরি প্রবলেম হ্যাজ গট সলিউশন। প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশন আছে। সেলফ ক্রিয়েটেড প্রবলেম আমি যাচ্ছি না ওইদিকে। এবং সেই জায়গায় যদি শুক্রের যেটা হচ্ছে যে রেইকির একটা আবার মানে চলে আসে যে রেমিডিয়াল মেজারমেন্ট, সেটা রেইকির বিষয় যখন বিস্তারিত আমাদের ভিডিও হবে সেটা তখন আমি আলোচনা করব। তথাপি আমি বলে দিচ্ছি যে এই জায়গায় তারা যদি নিজেদের একটু টিপটপ রাখে, তুলা রাশি মিন্স শুক্র হচ্ছে টিপটপ থাকা। হ্যাঁ, যতটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেখানে থাকবে সেখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তার মানে শুক্র ঠিক হয়ে গেল। এই শুক্র যখনই রাশিপতি শুক্র ঠিক হবে, তখন যতই নক্ষত্র খারাপ থাকুক গ্রহর কিছুটা ফেভারেবল কন্ডিশন পাবে। এবার শুক্রর যে জায়গাটা দক্ষিণ পূর্ব দিক বাস্তুর, সেখানটাও আবার যখন বিস্তারিত আলোচনা হবে বা বিস্তারিত সেখান থেকে একটা মানে এই জায়গাটা প্রথম কথা দেখতে হবে। আপনাদের একটা কথা বলি, 2024 সাল তুলা রাশির যখন আলোচনা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে সব রাশিরই একটা সিগনিফিকেন্ট পজিটিভ জায়গা আছে। কারণ 2+2+4 2024, তার মানে কি 2 আর 2 4 আর 4 8, শনিদেবের বছর। শনিদেবের বছর মানে হচ্ছে কিন্তু সে কর্ম ফল দাতা। যিনি শুভ কাজ করছেন, যিনি প্রকৃতপক্ষে নিজের কাছে পরিষ্কার, যিনি ভগবানের খাতায় পরিষ্কার, তারা কিন্তু পজিটিভ একটা সিগনিফিকেন্ট রেজাল্ট পেতেই হবে এবং পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল জ্ঞানতও করি, অজ্ঞানতও করি, সেগুলো আমরা মানুষ, আমাদের তো ভুল হয়ে থাকে। ঠিক করার প্রতিটা পদ্ধতি আমাদের বেদে আছে, বেদ অনুযায়ী রেমেডি হচ্ছে, আর কিচ্ছু না। সেটা জাস্ট ইম্প্রোভাইজ করা হচ্ছে। আগে গাড়ি বলতে আমরা ঘোড়ার গাড়ি বুঝতাম, এখন আমরা বুঝি মোটর গাড়ি। তারপরে আরো ইমপ্রুভ গাড়ির ব্র্যান্ড আছে, যেমন কি তুলা রাশি শুক্র অনুযায়ী শৌখিন গাড়ির একটা ব্যাপার আছে। বুধ হচ্ছে ছোট গাড়ি, শুক্র হচ্ছে শৌখিন গাড়ি, বড় গাড়ি, শনিদেব হচ্ছে হার্ডি গাড়ি। মানে এই রকম ব্যাপারগুলো আছে, এক একটা স্টেজ আছে, এক একটা গ্রহ আছে, এক একটা শুধু বিদ্যা বা কর্ম বা অর্থ বা শরীর স্বাস্থ্য তো আছেই, ওভারঅল একটা লাক্সুরিয়াস মেন্টালিটিতে সবাই থাকতে চায়, যেটা তার কর্মে আছে। আমার কাছে একটাই কথা, যদি কারোর ভাগ্যে থাকে যতটা আছে তার প্রাপ্য সেটা, তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষের। এই কম কেন পাচ্ছে, ধরুন 80% নাম্বার পাচ্ছে, তার 85 পাওয়ার কথা, বা 60 পাচ্ছে, তার 80 পাওয়ার কথা। সে যে কম পাচ্ছে, এই কমটা কেন হচ্ছে? আর কিছু না, সেটাই একজন টিচার বা গাইডের একদম মাধ্যমে সে যদি প্রপার চ্যানেলাইজ হতে পারে, ডেফিনেটলি সে সেই জায়গাটায়। কারণ জ্যোতিষ বেশি কিছু দিতে পারবে না। যদি কারোর মানে কপালে বা ভাগ্যে তার যদি 50% থাকে, যে 50%ই পাবে, 51% হয় না। কিন্তু যদি 40% পায়, সেটাকে 50 করে দিতে পারে একজন অভিজ্ঞ জ্যোতিষ, আর কিচ্ছু না। মানে যেটা পাওয়ার কথা সেটা সেই জায়গাতে পৌঁছে দেওয়ার মানে মাধ্যমটা জ্যোতিষীরা দেখায়। একদম। যদি কোনো কারণে কর্মের কারণে সেটা কমে যাচ্ছে বা কম হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটাকে একটু চ্যানেলাইজ করে দেওয়ার মেন কাজ হচ্ছে গাইড, একটা গাইডেন্স দেওয়া, স্পিরিচুয়াল গাইডেন্স বলা হোক বা বৈদিক গাইডেন্স বা যেভাবেই হোক, যেটা তার হরোস্কোপ পারমিট করছে, হরোস্কোপ অনুযায়ী। হ্যাঁ, তার কি কিরকম গাইডেন্স তার পারমিট করছে। একজনকে জাস্ট ওষুধের ওপর বললো,
একজনকে জাস্ট তথ্যর ওপর বললো, একজনকে জাস্ট নিয়ম কানুনটা বললো। একজন যে তেল খাই না তারও পেটের রোগ হয়। ডাক্তারবাবু যেই বললেন তুমি তেল খাবে না, সে বললো কি আমি তো তেল খাই না। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু কি করলো, অন্য থিওরিতে তাকে বললো তাহলে কি কি খাও, এই ফুড গুলো পাল্টাও, এটা খেও না, ময়দা খেও না, পেটের রোগ হবে, এই মানে জাস্ট একটা এইভাবে জাস্ট হরোস্কোপটাকে কাস্টমাইজ করে তার মতন করে সেই জায়গায় তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী, আর কিচ্ছু না। আচ্ছা, রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এই বিষয়ে আপনার এই রাশির জন্য কি মতামত বা পঞ্চম কি বলছেন? পতি পঞ্চম ঘর থেকে মানে এ হয়, আপনার লাভ রিলেশন এগুলো দেখা যায়। যেহেতু পঞ্চম পতি ওখানে শনিদেব আছে, শনিদেব বকরি আছে। আর একটা কথা হচ্ছে কি, যা এই জায়গায় একটু ধৈর্য ধরবেন, পেশেন্স এন্ড পার্সিভারেন্স যদি থাকে কারোর ওপর। আর আরেকটা ব্যাপার হচ্ছে তুলা রাশি ব্যালেন্স করে চলতে পারে, খুব ব্যালেন্স করে চলতে পারে। মাঝে মাঝে কি হয়, একটু অন্যরকম প্রবলেম এসে যায়, সেটা সবার জীবনেই আছে। সেই জায়গায় একটু ব্যালেন্স করবে, একটু নিজে মানে পরিমিত কথা, পরিমিত কথা এবং পরিমিত যদি ভাবে চলতে পারে। পরিমিত কেন কথা বললাম, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি দ্বিতীয় স্থানে হয়েছে। অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে গেল, অনেকে বলে না মন থেকে আমি বলতে চাইনি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, হয় আমাদের আমি এটা তোমায় সত্যি বলতে চাইনি কিন্তু বেরিয়ে গেল। এই জায়গাটা কন্ট্রোল কিভাবে হবে, সেই জন্য একটা প্রকৃত প্রতিকারের দরকার। সেই জায়গা থেকে কোনটা কেন হচ্ছে, কি করবেন কিভাবে, যদি সেইভাবে মানে নিজেকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলের পদ্ধতি জানা যায়, তাহলে এগুলো ঠিক। ছোট করে নিজেকে ওভারঅল ভালো রাখার জন্য আপনি কোনো কিছু যদি একটা ছোট্ট টিপস আমাদের দর্শক বন্ধুদের জন্য। প্রতিদিন ভগবানকে উঠে বলবেন কেমন আছো, আমি ভালো আছি। আরেকটা জিনিস করবেন, সব সময় বলবেন আমি ভালো আছি। এই যে পজিটিভ মোটিভেশন, এই যে পজিটিভ ভাইব্রেশন, আর সব সময় যদি নেচারে আমরা বলি ভালো আছি ভালো আছি, নেচারও দেখবেন আপনাকে বলবে ভালো আছি, ভালো থাকো, ভালো থাকো। যেমন কি আশীর্বাদের এগেনস্টে কেউ অভিশাপ দেয় না, বুঝতে পেরেছি। প্রণামের এগেনস্টে কেউ অভিশাপ দেয় না। ধরুন সম্মান দিয়ে আপনি কাউকে নমস্কার করে, সে বললে এই তোর এই হবে, হয় না। অন্তত বলে তুমি ভালো ভালো থাকো থাকো, বাবা। ঠিক কথা। সেই জায়গাটা আমরা যদি প্রার্থনা করি, আমরা যদি প্রণাম করি, আমরা যদি পজিটিভটা নেচারে দিই, যতটাই হোক, আমি আগে দুঃখে কাতর হয়ে গেছি, কিন্তু তবুও আমি তো বেঁচে আছি। আজকে ডাক্তার 11th আওয়ারেও চিয়ার আপ করে, আপনার কিচ্ছু হয়নি, আপনি, সে কিন্তু জানে আর 2 মিনিট বা আর বড় জোর 10-15 মিনিট চিয়ার আপ করে যায়। কিন্তু এই চিয়ার আপের ব্যাপারটা যদি আমি নিজেকে করি, পরিবেশে দিই, তাহলে কিন্তু পরিবেশ আমাকেও সেই জায়গাটা দেবেই। কারণ আজকের সেই পুনর্মূষিক ভব একটা কাহিনী আছে। একটা ইঁদুর বাঁচবার জন্য একজন সন্ন্যাসীর কাছে গেছিল। সেই সন্ন্যাসী তাকে কি করলো, প্রথমে জিজ্ঞেস করলো কে তোকে প্রবলেম করছে, মানে তাড়া করছে কেন, দৌড়ছিস কেন, বেড়াল, তুই বেড়াল হয়ে যা। বেড়াল হয়ে গেল ইঁদুরটা, বেড়ালকে দেখে চলে গেল। আবার বেড়ালের যখন আবার বেড়াল দৌড়ে দৌড়ে এসছে, কে তোকে তাড়া করছে, কুকুর, কুকুর হয়ে যা। এইরকম হতে হতে তাকে বাঘ তাড়া করেছে, এবার তুই বাঘ হয়ে যা। এই হতে হতে একদিন সেই বাঘটা কিন্তু সেই সন্ন্যাসীকে কামড়াতে গেল। তখন সন্ন্যাসী বলছে পুনর্মূষিক ভব, মানে আবার তুমি মুষিকে হয়ে যাও, ইঁদুরে এসে যাও। তার মানে কি হবে, আমাদের অহংকার যেন না হয়, আমরা যেন পজিটিভ থাকি, আমরা যেন সেইভাবে চলতে পারি, আর কিছু না। তার জন্য যেটা যেটা দরকার সেটা হরোস্কোপের ওপর ডিপেন্ড করে, এবং সেইভাবে যদি বলে দেওয়া যায়, ব্যাস জ্যোতিষ বুঝতে পারে কোন রাস্তায় গর্ত আছে, কোন রাস্তায় জল আছে, কোন রাস্তা পরিষ্কার। সেই অনুযায়ী বেঁচে বেরোতে হবে। তাহলে দর্শক বন্ধুরা আপনি জানতে পারছেন, আপনারা অলরেডি জেনে গেছেন যে তুলা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে অক্টোবর মাস 2024 সাল। আপনার যদি এই রাশি হয় এবং আপনার যদি তুলা রাশি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আপনার যদি কোনো পরিচিত মানুষের বা কাছের মানুষের তুলা রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, এবং কন্টিনিউয়াস আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার।